আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমি শেখ হাসিনা বলছি। এই মোদি, কে যেন ফোন করছে? ব্যাগটা নাও, ব্যাগটা নাও। ওই আসার সময়, অফিস থেকে ফেরার সময় খরচ নিয়ে আসিও। হ্যালো, কে বলছেন ভাই? নমস্কার নমস্কার ম্যাডাম, মনে হয় সংসার শুরু করে দিছে। আমাদের দেশে আইসা এই যে বৈশা পড়ছেন, দেশে যাওয়ার কোনো নামগন্ধ নাই। এখন ফোনে শুনলাম বাজার করতে দিচ্ছেন মোদিকে। তলে তলে বিয়ে টিয়ে করছেন নাকি? আরে শুভেন্দু অধিকারী, আহা, সেটা তোমার ভাইয়ের কাছে শুনিও, আমার কাছে শুনে লাভ কি? ও বলেছে কাউকে বলিও না, কোনো কিছু প্রকাশ করিও না। কেউ কিছু জিজ্ঞাসা করলে ডাইরেক্ট আমার কথা বলবা, আমি যা বলার বলে দেব। তাই নাকি? ও তলে তলে এই অবস্থা? তা ইনভাইটও করলেন না, নিমন্ত্রণও দিলেন না, এইটা কোনো কথা হইল? ও যে কথা বলতে ফোন করলাম আর কি। এই যে এইবার যে নির্বাচন হলো আমাদের পশ্চিমবঙ্গে, মাথায় বুদ্ধি দিছে কেডা? শুভেন্দু অধিকারী, আমি ঠিক বুঝলাম না তোমার কথা। মাথার উপর দিয়ে চলে গেল তোমার কথাটা। বুদ্ধি দিছে কেটা মানে? আর কারে বুদ্ধি দিছে? একটু ভালো করে ক্লিয়ার করো কথা। তোমার কথা আমি বুঝতে পারতেছি না, বুঝছো? আরে ভাবি, আমি বলতেছিলাম ওই যে আমি যে দুর্নীতি করে জিতলাম মমতা ব্যানার্জির কাছে, ওই বুদ্ধিটা কে দিছিল? আপনি দিছিলেন না মোদি নিজে স্বয়ং ওই বুদ্ধি খাটাইয়েছে? সেইটাই জিজ্ঞাসা করছি ভাবি, আপনি কি টসা হয়েছেন নাকি ভাবি? আহা শুভেন্দু, ভাবি বলিও না, আমার কিন্তু শরম করে, বুঝছো? লজ্জা করে এভাবে ডাইরেক্ট কেউ ভাবি বলে। সি সি, কি বলে এগুলা? আর হ্যাঁ, ওই বুদ্ধিটা আমি দিয়েছি, ওই ক্রেডিট আমার আমার, বুঝছো? যাক, তাহলে শিওর হইলাম তলে তলে বিয়ে শাদি করে ফেলেছেন। না হলে কি আর মোদি তোমাকে রাখতো? বিয়ে শাদি তলে তলে করছে জন্য তো আছেন, না হলে এই বয়সে ওই বেড়ারে কে বউ দেয়? যাই হোক ভাবি, ভালো থাকেন তাহলে। এই শোনো শোনো শুভেন্দু, শুভেন্দু শোনো শোনো, ওই কলকাতার মধ্যে গরু টরু আমারে পাঠাই দিও তো দুই একটা। বাবা, আমার গরুর গোস্ত খাইতে আমার খুব ইচ্ছা করতেছে, বুঝছো? বিরিয়ানি টিরিয়ানি খাবো। থাকলে দিও তো। কি বলেন ভাবি? ভাই কিন্তু নিজে নিষিদ্ধ করে দিছে গরুর মাংস খাওয়া যাবে না, গরু গরু বিক্রি করা যাবে না 14 বছরে। আবার আপনি আবার অর্ডার করতে চাচ্ছেন, এটা কেমন হয়ে যায় না? ভাইকে না হয় ফোন করে আমি না হয় জানাবো ওলা। আরে তোমার ভাইকে জানা লাগবে না, তোমার ভাইয়ের মন্ত্রী আমি, বোঝো না কেন? ও দেশের সরকার হতে পারে, কিন্তু ওর সরকার আমি। বিছানায় আইলে সবকিছু টনটনা। তুমি তাড়াতাড়ি গরু একটা পাঠাই দাও, দেরি করিও না। বলেন কি ভাবি, তলে তলে এত দূর গিয়েছে? যাই হোক, বিয়ে শাদী করছেন, বিছানা তো যাবেনি, এটা স্বাভাবিক একটা ব্যাপার। ঠিক আছে, একটা গরু পাঠাই দিমুনি, সমস্যা নেই, তবে গোপনে নিয়েন, বুঝছেন ভাবি? সবাই আবার মনে করবে যে আমরাই নিষিদ্ধ করি, আমরাই আবার তলে তলে মারি, এটা আবার কেমন হয়? দেখিয়েন আবার যে প্রকাশ টোকাশ যেন না হয়। আহা শুভেন্দু, আমাকে এসব বলতে হবে না। তোমার চাইতে এগুলা বুদ্ধি আমার বেশি, বোঝো না কেন? 10 মাথায় কাটল ভেঙে খেয়ে আসছি, 18 কোটি মানুষের মাথায় কাটল ভেঙে খেয়ে আসছি। এগুলা বুদ্ধি আমাকে দিও না, বুঝছো? ভাবি, ভাবি, ও ভাবি, ও হাসিনা ভাবি, একদিন দাওয়াত দেন ভাবি, কতদিন খাই না বাড়ির মাংস, পোলাও, অমুক তমুক। গরু তো দেবো, গিফট করব, সমস্যা নাই, একটু দাওয়াত টাওয়াত দেন, আমিও যাই। আরে শুভেন্দু, তুমি আবার আমার একটা দেওর, তুমি দেওর হয়ে তুমি আসবা না আমার বাড়িতে নেমন্তন্ন খাইতে? এটা কোনো কথা? আসবা আসবা, গরু পাঠাই দিয়ে 2 দিনের মধ্যে চলে আইসো, সমস্যা নেই, বুঝছো? কোনো প্যারা নেই। ও রে, মনের মতন এখন ভাবি পাইছি। হাসিনা ভাবি, আপনি এখন মাখন মাখন ভাবি। ও হো, আপনার মতো ভাবি পাইয়া আমি গর্বিত ভাবি। আমি যে আপনার বাসায় দাওয়াত খাইতে যাব, ভাই আবার আমার উপর রাগ টাগ হবে না তো? খেপবে না তো? ধুরো, কি বলো? তোমার ভাইয়ের দ্বারা আমি বিছানায় চাটাই নেই, তুমি কি বলো এগুলা? হ্যাঁ? তোমার ভাই আগে নত আমার কাছে। তোমার ভাই হতে পারে ইন্ডিয়ার প্রধানমন্ত্রী, কিন্তু বিছানায় আমি তার প্রধানমন্ত্রী। অতএব চলে এসো, প্যারা নিও না। ও ভাবি মাখন, ভাবি মাখন, চড়াড়া চড়াড়া, মনের মতো ভাবি। আই লাভ ইউ ভাবি, আই লাভ ইউ, আই লাভ ইউ। যাবো যাবো যাবো, আই এম কামিং সুন ভাবি।